সিজার, দারুণ রং, দারুণ রং, সিজার ইয়েলো। এই জলের জন্য একটু ঝুলে পড়ছে, অসাধারণ ইয়ে। এটা ফুটেছে ধরুন 1 মাস হয়ে গেছে, কিন্তু একটা একটা ফুলও এখনো এর 1 মাস হয়ে গেছে। হ্যাঁ 1 মাস হয়ে গেছে, মনে হচ্ছে যেন গতকালই ফুটেছে। হ্যাঁ গতকালই ফুটেছে। এটা এত আপনার প্রাণবন্ত। হ্যাঁ, তো প্রাণবন্ত। সবচেয়ে বড় কথা, এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে অর্কিড, এইটা হচ্ছে দি বেস্ট টাইম। নমস্কার পান্নাদা। নমস্কার। পান্নালাল মুখোপাধ্যায় নামে সকলেই জানেন আপনাকে, অর্কিড গ্রোয়ার। একসময় বহু গাছ করেছেন। আমি তো অর্কিডে এসেছি অনেক পরে। প্রথম দিকে আমি তো ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ এইসবই করতাম। পরে তো আমার মানে নিচে ছিল তখন গাছপালা, তখন সত্যি কথা বলতে খুব রোদের ক্রাইসিস হয়ে যাচ্ছিল। তখন রোদের ক্রাইসিস হওয়ার পর থেকে চিন্তা ভাবনা করে দেখলাম যে অল্প আলোতে কিভাবে গাছ করা যায়। সেই একটু পড়াশোনা করতে করতে ভাবতেই অর্কিডের ব্যাপারে ঢুকে পড়লাম। তা সেই অর্কিড থেকে করছি। তাও অর্কিড আমি করছি 15-16 বছর হবে। 16 বছর ধরে করছেন। কত রকম ভ্যারাইটির অর্কিড করেন? অর্কিডের ভ্যারাইটি বলতে বাগান আলো করে থাকে সবসময় ডেনড্রোবিয়াম। ডেনড্রোবিয়ামের আবার অনেক ভ্যারাইটি আছে। ডেনড্রোবিয়ামের কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো এই এখন ফুটবে, অধিকাংশ ভ্যারাইটি। কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো স্প্রিং, মার্চ এপ্রিল মে এর সময় ফোটে। কিছু কিছু ভ্যারাইটি আছে আবার শীতকালে ফোটে। তা সুতরাং এই ডেনড্রোবিয়াম আছে, ক্যাটিলিয়া আছে, ফেলেনপসিস আছে, তারপরে আপনার ক্যাটাসিটাম। এটা তো একটা দুষ্প্রাপ্য অর্কিড। দুষ্প্রাপ্য? একেবারেই দুষ্প্রাপ্য। খুব কম আপনি গোয়ার্ডের বাগানে দেখতে পাবেন। ওইটা এতটাই দুষ্প্রাপ্য? হ্যাঁ, এটা ক্যাটাসিটাম। ক্যাটাসিটাম এইটাও খুবই, এইটা মার্চ মাসে, এটা ডেনড্রোবিয়াম কিন্তু এটা মার্চ মাসে ফোটে। এটা নোবাইল, ডেনড্রোবিয়ামের নোবাইল গ্রুপের। এটার নাম হচ্ছে গ্রিন সারপ্রাইজ। আপনি মার্চ মাসে আসলে ফুল দেখতে পাবেন, থোকা থোকা ফুল হয়, তখন একটা পাতাও থাকে না, শুধু গাছের গোড়ায় নর্থ থেকে শুধু কুড়ি বেড়ে একটা থোকায় 4-5টা করে ফুল থেকে। অসাধারণ, প্রচুর ফুল হয়, অনেক ফুল হয়, খুব ভালো ফুল এবং দীর্ঘদিন থাকে। নামটা আরেকবার বলেন। এটা গ্রিন সারপ্রাইজ। গ্রিন সারপ্রাইজ, নামও খুব সুন্দর। হ্যাঁ, গ্রিন সারপ্রাইজ। আর এটা হচ্ছে নোবাইল গ্রুপের, নোবাইল। হ্যাঁ, নোবাইল। এইটা একটা ফুল, এটা ডেনড্রোবিয়াম নাম, এটা অ্যাপিডেন্ড্রাম। ছোট ছোট ফুল, অসাধারণ ফুল। এর কম্বিনেশনটা শুধু দেখেন, কালার কম্বিনেশন, ফুলের পেটাল সেটিং অসাধারণ। এটা এপিডেন্ড্রাম। হ্যাঁ, এটা ডেনড্রোবিয়াম নয়। এটা ডেনড্রোবিয়াম নয়, এটা অর্কিডেরই আরেকটা প্রজাতি, এপিডেন্ড্রাম। মানে আপনি রীতিমতো পড়াশোনা করেন? দেখুন, পড়াশুনো যেটা আমি করব, পড়াশুনো তো করতেই হবে। আপনি আমাকে একটা জিজ্ঞাসা করবেন, আমাকে তো সঠিকটা বলতে হবে, সঠিক তথ্য তো দিতে হবে। আমি যেটুকু দেবো সঠিকই দেবো। যদি না জানবো যেটা সেটা বলবো এটা আমি জানি না, কেন ভুলবার। আমি অনেক ভিডিও দেখেছি, আমি বলতে চাই না, তারা বলেন যে অর্কিড করবেন আপনি ডিএপি দিয়ে করুন অর্কিড। সুতরাং এরকম তথ্য আমি আজ পর্যন্ত শুনিনি যে ডিএপি দিয়ে অর্কিড করা যায়। কেউ হয়তো করে থাকতে পারে, আমি করিনি। আপনি করেননি? না, আমি করিনি। তা সুতরাং এরকম না বলাই ভালো। আপনি যেভাবে করছেন সেটা আমাদের শেখান। আমি যেভাবে করছি মানে কি, এই যেভাবে অর্কিড করে, তা এখন সেই এর মিডিয়াগুলো দেখুন, টপগুলো দেখুন। হ্যাঁ, এর মিডিয়াতে চারকোল থাকবে, লেকা বল থাকবে, আর ইটের টুকরো থাকবে। ঝামা ইট হলে ভালো হয়, এমনি ইটের টুকরোতেও হবে। এই হচ্ছে এর বেসিক ইনগ্রেডিয়েন্টস। আর যদি আরও কেউ প্রিমিয়ার করতে চায়, কিছু প্রিমিয়াম করতে চায়, তাহলে পরে আপনার সেটা করতে হবে পাইন বার্কে। এই দেখুন পাইন বার্কের, এই দেখুন এইটার মধ্যে পাইন বার্ক, তার সঙ্গে চারকোল। এই পাইন বার্ক, অরিজিনাল পাইন বার্ক, এটা নিউজিল্যান্ড পাইন বার্ক। এই গাছটা আপনি গাছের চেহারাটা দেখুন, পাইন বার্কের গাছের চেহারা দেখুন, একটা আখের মতো একখানা তার স্টেম, কোথায় এসে গেছে। হ্যাঁ, স্পাইক এসে গেছে। এগুলো সমস্ত পাইন বার্ক আছে এর ভিতরে। পাইন বার্কের গাছ সবচেয়ে ভালো, কিন্তু কস্টলি বলে পাইন বার্কে করে ওঠা যায় না। পাইন বার্ক পাওয়াও খুব সমস্যা হয়, যার জন্যে এইটা পাইন বার্কের গাছ। এর দেখুন, এর ঝুড়িগুলো নেমেছে দেখুন, শেকড় কিন্তু সব। তার মানে আপনি বলছেন সব থেকে বেস্ট হচ্ছে পাইন বার্ক? একদম দি বেস্ট, এর চাইতে ভালো কিছু হয় না পাইন বার্ক।
আর মিডিয়ার পক্ষে পাইনবার্গ যেরকম ভালো, আর যদি মিডিয়া করতে পারেন সেটা হচ্ছে আপনার ফার্ন ব্লকে। ফার্ন ব্লক হচ্ছে এই যে ফার্ন ব্লক আমার একটা রয়েছে, আমি দেখাচ্ছি। ফার্ন ব্লকও এখন পাওয়া যাচ্ছে না। এই 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 ফুলটা দেখে নিন, সিজার, দারুণ রং। দারুণ রং, সিজার ইয়েলো। এই জলের জন্য একটু ঝুলে পড়ছে, অসাধারণ ইয়ে। এটা ফুটেছে ধরুন 1 মাস হয়ে গেছে, কিন্তু একটা ফুলও এখনো এর 1 মাস হয়ে গেছে? হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। মনে হচ্ছে যেন গতকালই ফুটেছে। হ্যাঁ, গতকালই ফুটেছে। এটা এত আপনার প্রাণবন্ত। হ্যাঁ, তো প্রাণবন্ত। সবচেয়ে বড় কথা, এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে অর্কিড, এইটা হচ্ছে দি বেস্ট টাইম। এইটা হচ্ছে ফার্ন ব্লক। ফার্ন ব্লক। ফার্ন ব্লক, ও এটা ফার্ন ব্লক। হ্যাঁ। এটা পাইনবার্গ নয়? না, এটা ফার্ন ব্লক। এই ফার্ন ব্লক, এই 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 ব্লকটার দামই 400 টাকা। তা সুতরাং বুঝলাম যে করা কত কষ্টকর, কস্টলি হয়ে যাচ্ছে। খুবই কস্টলি হয়ে যাচ্ছে। যার জন্যে ফার্ন ব্লকে আমি ওই জাস্ট এনেছিলাম একটু এই করবো। ফার্ন ব্লক, পাইনবার্গ এগুলো পাওয়া কি তুলনামূলকভাবে একটু কঠিন? একটু কঠিন নয়, যথেষ্ট কঠিন। যথেষ্ট কঠিন। আপনি ফার্ন ব্লক এখন পাবেন না, হ্যাঁ। ফার্ন ব্লকে একটু নিষেধাজ্ঞা আছে। ও নিষেধাজ্ঞা আছে। হ্যাঁ। আর পাইন আপনাকে যে খুব ভালো করে চিনতে হবে, পাইন যে বার্গগুলো আছে, পাইন বার্গ আপনাকে নিউজিল্যান্ড পাইন বার্গ এই আমার কাছে সবসময় থাকে, আপনাকে দেখাবো। আপনি কি করে পান? আমি অনলাইনে আনি। অনলাইনে পাওয়া যায়? অনলাইনে আনি। একটু কস্টলি পড়ে যায়, কিন্তু ওই গাছ করার সময় আর মাথায় থাকে না কষ্টের কথাটা, সেই জন্যে আনতে হয়। আমার ওইখানে আছে, পরে আমি দেখাবো আপনাকে। ঠিক আছে। যে অরিজিনাল এরকম বড় বড় বাঁকের টুকরো, সেগুলোকে আমি কেটে কেটে ছোট ছোট করে নিই। আর ছোট ছোট টুকরো পাওয়া যায়, তার ভিতর কিন্তু ভেজাল থাকে। ও, ওই পাইন বার্গ বলে দেবে তার ভিতরে আম কাঠ জাম কাঠ সব থাকে। সুতরাং ওইগুলো নেওয়া উচিত না, বড় বড় টুকরোই নেওয়া উচিত, এরকম বড় বড় একদম টুকরো বার্কের। এই যে দুটো ফুল ফুটে আছে, এটার সম্পর্কে একটু বলুন। কোনটা? এই যে এই পাশে ফুটে আছে, এইটা হচ্ছে ডেনড্রোবিয়াম পিঙ্ক স্ট্রাইপ। এটা সাধারণত আপনার এই যে টাইম দেখছেন এখন, এই টাইমে ফুল ফোটে। তবে এর বাইরেও এই গাছে কখনো ফুল অফ যায় না। এই ফুল ফুটে যাবে তো আবার কিছুদিন পর ফুল ওঠে। যদি আমি বলতে পারি, একটা স্পাইক এসে গেছে। হ্যাঁ, এটা স্পাইক এসে গেছে, এটা দুখানা স্পাইক এসছে। আপনার গাছ যত হেলদি হবে আপনার তত স্পাইক বেশি আসবে। এই কিছুদিন আগে এই দেখুন দুখানা ফুল ফুটে গেছে, আমি কেটে দিয়েছি। এত ফুল হয়? হ্যাঁ, এত ফুল হয়। অলওয়েজ এটা আপনি ফুল পাবেন। কতদিন আগে এই ফুলটা ফুটেছে? এটাও 1 মাস হয়ে গেছে। এটাও 1 মাস হয়ে গেছে? 1 মাস হয়ে গেছে। এত তরতাজা? হ্যাঁ, 1 মাসের বেশিই হবে। 1 মাসের বেশি হবে। 1 মাসের বেশি কিছুতেই বোঝা যাচ্ছে না। না, এইটা আপনার ফুটেছে 15-16 দিন হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোনিয়া পার্পল। সোনিয়া পার্পল। এবং দেখুন 4 থেকে প্রায় 4 ইঞ্চির কাছাকাছি হচ্ছে আপনার এক একটা ফুল। এই সুন্দর। অর্কিডের সবচাইতে মোক্ষম টাইম যাচ্ছে এখন। এই মার্চ থেকে জুন পর্যন্ত আপনি অর্কিডের ট্রিটমেন্ট করবেন, অর্কিডের খাবার দাবার ওষুধপত্র দেবেন। জুনের পর থেকে খাবারের পরিমাণ কমে যাবে, তারপরে যখনই শাওয়ার শুরু হবে ব্যাস অর্কিডের গ্রোথ শুরু হয়ে যাবে। এখন আমি ধরুন গত 2 মাস ধরে কোনো খাবার দিই না, কোনো খাবার নেই, শুধু ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড স্প্রে করছি। ফাঙ্গিসাইডটাই মেন লাগে, আর এটাকে শুধু মাত্র একটা ভিটামিন খাওয়াই। কি ভিটামিন দেন? সেটা হচ্ছে ইসাবিয়ন। ইসাবিয়ন। হ্যাঁ, ইসাবিয়নের ব্যবহার খুব কম লোকে করে। ইসাবিয়ন পাওয়া যায় কোথায়? ইসাবিয়ন পাওয়া যাবে অনলাইনে, পাওয়া যাবে, আর বড় বড় এগ্রিকালচারাল স্টোরগুলোতে ইসাবিয়ন পেয়ে যাবেন। এটা ভিটামিন? এটা ভিটামিন। এইটা কিন্তু কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নয়। ও, মাইক্রোনিউট্রিয়েন্ট নয়, এর ভিতর কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নেই। এটা অনলি ভিটামিন। এটা অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিড আছে। আর অ্যামাইনো অ্যাসিডের যে কাজ আপনি জানেন, অ্যামাইনো অ্যাসিডের কাজ ভীষণ একটা গুরুত্বপূর্ণ। অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে গাছের ট্রেস কন্ট্রোল। প্রচণ্ড রোদ পড়ে যাচ্ছে, মে জুন মাসে যে হেভি রোদ থাকে, গাছের উপর স্ট্রেস হয়, তো স্ট্রেস হয়, তখন আপনাকে দিতে হবে ইসাবিয়ন। স্ট্রেস কন্ট্রোল, গাছকে তার নিজস্ব জায়গায় নিয়ে আসবে। খুব বৃষ্টি পরে হঠাৎ করে রোদ উঠলো, সেই সমস্ত ক্ষেত্রে সেটা একটা স্ট্রেস, ভীষণ স্ট্রেস। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এবং দেখবেন মাটির গাছগুলো যেগুলো টবে থাকে, গাছের গোড়া ভিজে কিন্তু গাছ ঢলে পড়েছে। হ্যাঁ।
খুব আমরা প্রায় কষ্টকর। দেখি, হ্যাঁ কষ্টকর। কিন্তু ইসাবিয়ান মানে অনেক দিন ধরে যখন টানা মেঘলা থাকে, গাছেরা তার সাথে বেশ খুশি থাকে। খুশি থাকে, তা হঠাৎ রোদ উঠলে খুব কষ্ট খুব হয়। কষ্ট পায়, এ মানুষের মতনই, মানুষের মতো। এবং ওদের তখন ওইটা দিতে হবে। এটা ভালো কথা বললেন যে মানুষের মতো। একেবারে। এবং একে কিন্তু মানে আমি মানুষের মতনই দেখি। ও, মানে একই রকমই এদেরও সুখ দুঃখ ভালোবাসা সব আছে। সবই আমার বোঝা মনে যায়। হয় আমি যখন ঢুকি তখন মনে হয় আমার হুম যে এরা যেন খুব খুশি হয়েছে। হুম 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 আর একদিন দুদিন হয়তো উঠলাম না বাগানে হুম কোনো কারণে, বৃষ্টি হচ্ছে উঠলাম না, পরে আসার পরে মনে হয় যেন এসেছো, হুম। এরকম একটা ভাব ওদের ভিতরে থাকে। আপনি বাগানের সঙ্গে যত ওতপ্রোতভাবে নিজেকে জড়াবেন, আপনার এই মনোভাবটা তখন হবে। অনুভূতিটা- গাছেদের সঙ্গে তো আপনি ইন্টারাক্ট করতে পারবেন, ইন্টারাক্ট করা যায়। এটা একটা সাংঘাতিক ব্যাপার, এটা একটা পুরো অন্য জগতের ব্যাপার। যে অন্য জগতের ব্যাপার। এটা শুধুমাত্র বিজ্ঞানের অঙ্ক দিয়ে। অনেকে বলে গাছ করা আমার নেশা, হুম হুম আমি বলি নেশা কখনোই নয়। গাছ করাটা নেশা নয়, গাছ করাটা একটা মেডিটেশন। হুম। এটা জাপানে ওনারা বলেন যে এটা একটা পুরো মেডিটেশন। অর্কিড অ্যাকচুয়ালি, অর্কিড আমার দেশের তো নয় প্রথম। হুম অর্কিড চীন জাপানে প্রথম অর্কিডের প্রচলনটা হয়। ওরা এই অর্কিডটাকে ঔষধি হিসেবে ব্যবহার করতো। ও, এটা ঔষধি গুণ রয়েছে? ঔষধি গুণ রয়েছে, ওষুধ হিসেবে ব্যবহার করতো। এবং এরা এমনই ঔষধি হিসেবে ব্যবহার করতো যে অর্কিডকে চায়নাতে নিষিদ্ধ করা হয়, কেন যেভাবে কালোবাজারি হচ্ছিল, হুম। চায়নাতে নিষিদ্ধ করে দেয়। আজকেই প্রথম জানলাম যে অর্কিডের ঔষধি গুণ রয়েছে। মানে সাংঘাতিকভাবে রয়েছে। তাহলে এটা মেডিসিনাল প্ল্যান্টও বলা যায়? না, মেডিসিনাল প্ল্যান্ট বলা যাবে না, অর্কিডের ভেতর আবার কিছু প্রকারভেদ আছে, কিন্তু আমি অতটা ডিপে এখনো যেতে পারিনি অর্কিডের। হ্যাঁ, কোনটা মেডিসিনাল কোনটা কি, মানে কিছু কিছু প্রজাতির মধ্যে মেডিসিনাল প্রপার্টিজ আছে। ভীষণ ভাবে। আর এর একটা জিনিস দেখবেন ভালো করে, এর তো কোনো মিডিয়া বলতে কিছু লাগে না। আমি মিডিয়া দিয়েছি যেহেতু গাছটা ধরে রাখবে কিসে, হুম আমার তো গাছপালা নেই, গাছপালা থাকলে তার গাতেই দিয়ে দিতাম। যার জন্যে এর মিডিয়া দেখুন শুধু চারকোল, লেকা বল, মানে এটা শুধু ধরে রাখার জন্য, শুধু ধরে রাখা, অ্যাঙ্কার করছে। অ্যাঙ্কার করছে। আপনি দেখুন এই যে রুটগুলো, হুম এ তো বাইরে এরিয়াল রুট, হুম হুম এ সমস্ত এই যে এরিয়াল রুট, এ কোথা থেকে খাবার পাচ্ছে, একে গোড়ায় কে জল দিচ্ছে, কে খাবার দিচ্ছে। আচ্ছা, এটার নামটা আপনি বলেছিলেন, কোনটা? এই গাছটার নামটা, মানে ফুলটার নামটা? ডেনড্রোবিয়াম পিঙ্ক স্ট্রাইপ। পিঙ্ক স্ট্রাইপ। হ্যাঁ, নামটাও তো খুব সুন্দর, হ্যাঁ, সত্যি সত্যি পিঙ্ক স্ট্রাইপ। আর ওই যে ফুলটা ফুটেছে ওটার নাম এরিডাং ব্লু। এরিডাং। এরিডাং ব্লু, অসম্ভব সুন্দর, মানে কালার কম্বিনেশন দেখুন, কি অসাধারণ, মিষ্টি। অসাধারণ। আর একটা ওদিকে ফুল ফুটে, ওই আরেকটা ফুটেছে, ওই দেখুন হ্যাপি, ওই একটা, ওই যে। চলেন দেখি, মনে হয় অনেকক্ষণ ধরে ক্যামেরাটা ধরে রাখি, এত সুন্দর অপূর্ব। এই এক একখানা ফুল, এটা বোধহয় এখনো ফোটেনি, এটা বিগি বাম হবে, এত বড় বড় এটা? ফুল হবে। হ্যাঁ, বিগি বাম। বিগি বাম, এইরকম বড়। ওই একটা, ওই যে কোনো পিঙ্ক হ্যাপি, Pink ওই যে happy। ফুটে রয়েছে। হ্যাঁ, অসাধারণ ফুল, কালার দেখুন। এই যে এইটা ফুটেছে, একটু হ্যাঁ কাছে আনেন তো। পিঙ্ক হ্যাপি, অসম্ভব সুন্দর ফুল। ও, কালার কম্বিনেশন মানে চোখ জুড়িয়ে যাবে। দেখি, এটাকে কাছ থেকে ধরতে হবে, ভিতর থেকে। হ্যাঁ, এই নেন। দারুণ। আপনাকে বলেছিলাম বাগানে ফুল নেই, কিন্তু এখন এসে দেখছি ভালোই যে ফুল আছে। অনেক, ওরা নিজেরাই নিজেদেরকে তৈরি করেছে হ্যাঁ, যে দাদা আসবে, আমাদের একটু দেখে যাবে না। মানে এত 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 ছিল না, কিন্তু এত ছিল না। এই দুদিনে মানে এগুলো সব স্পাইক আকারে ছিল। হুম এই যে ওয়েদার, হুম হুম হুম। এই ওয়েদার হচ্ছে অর্কিডের পক্ষে যেটা মানে একেবারে সুইটেবল ওয়েদার। অর্কিড কি চায়? অর্কিড চায় হাই হিউমিডিটি, ময়েশ্চার। আর এখন প্রচণ্ড ময়েশ্চার থাকবে, এই ময়েশ্চারের জন্যে এটা টেম্পারেচার কম, হাই হিউমিডিটি, এই পরিবেশটা হচ্ছে অর্কিডের পক্ষে একেবারে মানে দারুণ পরিবেশ। আপনি গাছের স্পাইকগুলোকে ধরছেন এত আলতো করে, মানে বোঝা যায় যে আপনার সাথে ওদের একটা সখ্যতা রয়েছে। আসলে কেন ধরি, এই সবে তো আসছে, হুম। এই যার জন্যে। এখানে একটা ডিপ কালারের ফুল ফুটে আছে, এইটা দুর্দান্ত, এটার নাম হচ্ছে ব্ল্যাক পার্পল। ব্ল্যাক পার্পল। হ্যাঁ, ব্লু ব্ল্যাকও বলে অনেকে। এরও কালার, নীল। টিজি ব্লু আছে, এরকম টিজি ব্লুকের মতন, একদম ডিপ আপনার ভায়োলেট।
এই আর একটা এটা ফুটছে, এটা অবশ্য আপনার ভ্যান্ডা। ভ্যান্ডা। এটা কিন্তু এইটা ফুটলে পরে আপনি বাগানে ঢুকলেই একটা মিষ্টি গন্ধ পাবেন, ঢুকলে গন্ধ পাবেন, এত গন্ধ? এত গন্ধ, ঢুকলেই গন্ধ পাবেন। এটা এখনো ফোটেনি, এটা এত সুন্দর গন্ধ এর। এই একটা আপনাকে দেখাই, এই একটা অর্কিড, এটা দেখুন অর্কিডের টিউবের মতন এর পাতা, পুরো টিউব। হ্যাঁ এটা কিন্তু ডেন্ড্রোবিয়াম নয়, এটার নাম হচ্ছে যথেষ্ট জটিল নাম। এটার নাম হচ্ছে আপনার, এখানে লেখা রয়েছে ক্যাটলিয়া হাইব্রিড। এটা কি অন্য ট্যাগ নাকি? এটা ক্যাটেলিয়া হাইব্রিড এটা লিখেছে, এটা ভুলভাল লিখে দিয়েছে। এইটার নাম হচ্ছে সেডিন ফেডেনিয়া মিত্রাতা। ও, সেডিন ফেডেনিয়া মিত্রাতা, বেশ কঠিন নাম। হ্যাঁ বেশ কঠিন নাম। এটা মার্চ মাসে ফোটে। এই যে এইগুলো ছিল স্পাইক। এটা কি রেয়ার অর্কিডের মধ্যে একদম পড়ছে? রেয়ার অর্কিড। আপনি একদম rare? আপনি হ্যাঁ দেখবেন এই মিত্রাতা খুব কম জায়গাতে আছে। আমার আবার একটু অবস্টিনেট ভ্যারাইটি, এর প্রতি একটুখানি ঝোঁক আছে। ও, এগুলো ফুটতে চায় না? এগুলো ফুটতে চায় না বা কম পাওয়া এই যায়। যে ক্যাটাসিটাম, এই ফুল ফুটলে পরে আপনাকে আমি বলবো। হ্যাঁ, আমি আসবো। ক্যাটাসিটাম যে কি ফুল, এ আপনি দেখলে পরে আপনি ভাষা হারিয়ে ফেলবেন। একটা ফুটলে পরে আপনাকে অবশ্যই করবে। এখন তো আপনি আসলেন, আমি বললাম যে দাদা এখন ফুল খুব একটা বেশি নেই, তবুও অনেক ফুল ফুটছে, আর 1 মাসের পরে ফুল খুবই ভালো আসবে। পান্নাদা, হ্যাঁ বলুন। আমার দর্শক বন্ধুরা সবসময় চান যে যারা এরকম ধরনের গ্রোয়ার তাদের সাথে সরাসরি কথা বলবেন, তার সুযোগ কি আপনি দেবেন? মানে এখন না, দর্শক বন্ধুরা যদি আপনার ফোন নাম্বারটা পান তাহলে আপনার সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ সে বলবে, কোনো অসুবিধা নেই, তবে ফোন করলে পরে বিকেলের দিকে ফোন করলে ভালো হবে, কারণ আমি একটু তখন ফাঁকা থাকবেন, ধরতে পারবো। আপনার নাম্বারটা তাহলে একটু বলুন। হ্যাঁ 8240282682। আমরা আপনার এখানে যা সম্ভার রয়েছে এবং আপনার যা নলেজ রয়েছে, 2টি পর্বে অন্তত ভিডিও করব আজকে। আপনি বলুন যে এই মুহূর্তে আমরা ফুলগুলোকে দেখলাম প্রথম পর্বে, আর আপনি বলছেন যে এই সময়টা মানে বর্ষাকালটা বেস্ট টাইম অর্কিডের যত্নের জন্য নাকি? মানে অর্কিডের যত্নের জন্য না, অর্কিড ফুল ফোটানোর জন্য, ফুল ফোটানোর জন্য। এই জায়গাতে আনার জন্য আপনাকে মার্চ থেকে তার ফেব্রুয়ারির পর থেকে, কেন ফেব্রুয়ারি পর্যন্ত একটা তথাকথিত ডরম্যান্সি চলে। যদিও ডরম্যান্সি কথাটিতে আমি বিশ্বাস করি না। ডরম্যান্সি মানে কি? ডরম্যান্সি হয় না গাছের। ও, হয় না? এর ভুল এটা, মানে আমার কথা। ডরম্যান্সি শব্দটা নিয়ে একটা ছেলে খেলা চলে। ডরম্যান্সি মানে কি? ডরম্যান্সি হচ্ছে গাছ অ্যাকচুয়ালি গাছের রেস্টিং পিরিয়ড। মানে ঘুমাচ্ছে না গাছ। আমি একটু সহজ ভাষায় বলি, যখন কোনো কারোর প্রথম বাচ্চা হলো কারোর, তার একটা রেস্টিং সময় লাগে। সেই রেস্টটা যত সে পাবে, মাকে সেই রেস্ট পেলে মা আস্তে 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 মায়ের মধ্যে তো প্রচুর ধকল যায়, মা তখন নিজেকে তৈরি করে নিতে পারে। তা এরাও তো মা, এরা তো গাছের, এদের সন্তান, এরা তো সব সন্তান গাছের। তা এই যে ফুল ফোটাচ্ছে এখন, এরপরে ওদের একটু রেস্ট দরকার হয়। ওই রেস্টিং টাইমটাকেই আমরা বলছি ডরম্যান্সি। ডরম্যান্সি ইটস এ রং ওয়ার্ড। আপনি সেটা বলছেন। হ্যাঁ, মানে বলা উচিত রেস্টিং টাইম। এটাই বলা উচিত। মানে এটাই আপনি মানে যারা অভিজ্ঞ তারা কোনো সময় ডরম্যান্সি বলবে না। দেয়ার ইজ নো ডরম্যান্সি পিরিয়ড ইন অর্কিড। আর পশ্চিমবঙ্গে তো নয়। ও, পশ্চিমবঙ্গে ডরম্যান্সি সেইভাবে হয় না। ডরম্যান্সিকে আমরা বলি শীতকালে ডরম্যান্সি। আপনি যদি আসেন, প্রথমবার আসলেন আপনি শীতকালে আসবেন, দেখবেন আমার বাগানে ফুলে ভর্তি রয়েছে। ও, প্রচুর ফুল হয়। হ্যাঁ, তা ডরম্যান্সিতে ফুল থাকছে কি করে? ঠিকই তো, গাছ রেস্ট নিজে তৈরি করে নেয়। কারণ আমাদের এখানকার ওয়েদার এমনই, ডরম্যান্সি এখানে হয় না। ঠান্ডা কদিন থাকে? 15 দিন। তবে ওই 15 দিনের যে ঠান্ডা পিরিয়ডটাতে গাছের উপর একটা প্রভাব পড়ে, সেটা ডরম্যান্সির নয়, ঠান্ডার প্রভাব। ঠান্ডা হলে কি অর্কিড ঠান্ডা একদম সহ্য করতে পারে না। ও, ঠান্ডা সহ্য না, একেবারেই না। এবং এই ছাদটা আমার, ওদিকে একটা ছাদ আছে, ওখানেও গাছপালা আছে, কিন্তু অর্কিড নেই। অর্কিড আমার এই ছাদে। তার কারণ আমি এই যে ব্লকটা হচ্ছে এই নর্থ সাইড ব্লক, এটা হচ্ছে ইস্ট খোলা, সাউথ খোলা।
এই ইস্ট খোলা, সাউথ খোলা। হুম পশ্চিম দিকে আমি বড় গার্ড দিয়েছি। পশ্চিম দিকের যে সূর্য যখন অস্ত যায় হুম তখন পশ্চিম দিকের যে আলোটা না, হুম এই আলোটা ভালো নয় অর্কিডের পক্ষে, ভালো নয়। না। পশ্চিমের আলোটাকে পুরো গার্ড করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য আমি এইদিকে গ্রিন নেট দিয়েছি। আর এই শীতকালে আমি এইটা সরিয়ে দেবো, এই নেটগুলো সব তুলে দেবো। এটা তুলে দেবেন। হ্যাঁ, কেন শীতকালে আমার আলো বাতাস দরকার। তখন শীতকালে যেহেতু আমাদের মানে শর্ট পিরিয়ড, দিনের পরিধিটা কম, ফলে দিনের আলোটা কম থাকার জন্যে ওখানে আমি আলোটাকে বাড়িয়ে দেবো। এই উপরের থেকে একটা শেড খুলে দেবো, পাতলা করে দেবো, যাতে আলোটা বেশি আসে। আলোটা বাড়িয়ে দেবেন। আলোটা বাড়িয়ে দেবো। এই নেটগুলো আমি উপরে তুলে দেবো। কথা হচ্ছে এইগুলো করতে হবে। গাছ বেশি বাড়িয়ে লাভ নেই, গাছকে প্রকৃত যত্ন নিতে হবে, এবং তাহলে পরে ফুল পাবেন। আমরা আপনার কাছ থেকে দ্বিতীয় পর্বে পুরো সামগ্রিক যত্নটা প্রাথমিকভাবে জানবো। আমরা এই পর্বটি শেষ করছি। বন্ধুরা, এই সমস্ত প্রবীণ অভিজ্ঞ গ্রোয়াররা আমাদের গার্ডেনিং জগতের রত্ন। আপনারা এই মানুষটির থেকে অনেক কিছু জানতে পারলেন এবং আগামী দিনেও অনেক কিছু জানতে পারবেন। এবং দ্বিতীয় পর্বটিকেও খুব মনোযোগ দিয়ে দেখবেন। দ্বিতীয় পর্বে আমরা এই সমস্ত অর্কিডে এমন অনেক ওষুধ, খাবার পান্নাদা ব্যবহার করেন যার কোনো তুলনা নেই। আমাদের শেখার মতন অনেক ওষুধের নাম, প্রোডাক্টগুলোর সাথে আপনাদের পরিচয় করাবো। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।